কুরবান শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি যাওয়া। পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য লাভের জন্য যা জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। আবার হাদিসের পরিভাষায় কোরবানিকে আল উদহিয়া বলা হয়। আল উদহিয়া শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে আল আদহি। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। কোরবান হচ্ছে এমন একটি বিধান, যেই বিধানকে আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য নয়, বরং এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলদের উম্মতের প্রতি আল্লাহ তাআলা এই কোরবানির বিধান চালু করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক নবী রাসূলদের জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে যেই চতুষ্পদ যন্ত্রগুলো দিয়েছি সেইগুলোর উপর তোমরা আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারো। এই জন্য আমি আল্লাহ সকল নবী রাসূলের উম্মতের প্রতি কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরবান শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী যে সকল নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলদের উম্মতের উপরে আল্লাহ তাআলা এই কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরবানি কিভাবে শুরু হলো এর একটি ইতিহাস রয়েছে। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষগুলো কোরবান করেছিল তারা হচ্ছেন আমাদের বাবা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের মাধ্যমে এই পৃথিবীতে কোরবানির প্রচলন শুরু হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের কোরবানির কাহিনী শুনিয়ে